আসসালামু আলাইকুম। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন চাকরি করবেন তাদের জন্য। আ তাই আ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি। চাকরি পাওয়ার ক্ষেত্রে আমরা সাধারণত বাংলাদেশের সকল স্টুডেন্টরা চিন্তা করি যে আমার পড়াশোনা শেষ হয়েছে, আমাকে হয়তোবা কেউ চাকরির জন্য ডাকবে অথবা ইন্টারভিউ দিতে গেলেই আমার চাকরিটা হয়ে যাবে। যেহেতু আমি মাস্টার্স পাস করেছি, আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছি, হোয়াটএভার আপনি যেটাই পড়াশোনা করেন না কেন। কিন্তু আসলে ব্যাপারটা এরকম নেই। আপনাকে যদি কোনো কোম্পানি চাকরি দেয়, সেক্ষেত্রে ওই কোম্পানি চিন্তা করবে আপনি আ আপনার থেকে তারা কিন্তু আপনার আ থেকে আর্ন করেই কিন্তু তারা আপনাকে আ বেতন দিবে। দ্যাটস ওয়াই আপনারা এটা মনে রাখবেন যে আপনি চাকরি করার পূর্বে আপনার যে জ্ঞানটা আছে, যে বিষয়ে আপনি পারদর্শী সে ব্যাপারে অথবা আপনি যেটা রিলেটেড টু দ্য জব সে ব্যাপারে আপনি কিন্তু আপনার স্কিল থাকতে হবে। সেজন্য ১ম এ আমি যেটা বলব, প্রত্যেকটা আ যারা চাকরি সার্চ করছেন তাদের ১ম জবের ক্ষেত্রে তারা অবশ্যই পড়াশোনা শেষে কিছু স্কিল অর্জন করবেন। যেমন আপনার ইন্টারভিউ কোয়েশ্চেনারি কিভাবে আসতে পারে, ইন্টারভিউ বোর্ডে কিভাবে কোয়েশ্চেন হবে এবং কিভাবে উত্তর দিতে হবে একটা স্কিল অর্জন করতে পারেন। কমিউনিকেশন স্কিলটা অর্জন করতে পারেন। আপনি যে টপিকের উপর জব করতে চাচ্ছেন সে টপিকের উপরে আপনি আ বা স্কিল অর্জন করবেন এবং পড়াশোনা যে লাইনে করেছেন সেটার উপরে কিন্তু স্কিল অর্জন করতে হবে এবং পারলে প্র্যাকটিক্যালি কিছু নিজের থেকেই, নিজের উদ্যোগেই কিছু জ্ঞান অর্জন করতে হবে। তাছাড়া কিন্তু আপনি মার্কেটে অন্যদের তুলনায় পিছিয়ে পড়বেন। দ্যাটস ওয়াই আপনার ১ম চাকরির ক্ষেত্রে আপনাকে কিন্তু তারা বিভিন্ন ধরনের বা বিভিন্নভাবে তারা আপনাকে কিন্তু পর্যবেক্ষণ করে তারপর আপনাকে চাকরি দিবে এবং চাকরি পাওয়ার পরে আপনি আপনার ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারবেন। কিন্তু চাকরি পাওয়ার পূর্বে অবশ্যই আপনাকে কিছু স্কিল অর্জন করতে হবে, যেটা আপনার ভবিষ্যতে কাজে আসবে এবং আপনার আ আ কেরিয়ার গঠনের ক্ষেত্রেও কাজে আসবে। আশা করি ব্যাপারটি বুঝেছেন। আ আ এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ইনশাআল্লাহ।